নমঃ ভগবতে বাসুদেবায়। জয় মহাদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। এবার হতে চলেছে 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। অত্যন্ত মহাজাগতিক এবং অত্যন্ত বিরলভাবে এই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। প্রায় 115 বছর পর কিন্তু এই বিরল এবং মহাজাগতিক চন্দ্রগ্রহণ ঘটছে। বন্ধুগণ, গত 2024 সালে আপনারা মোট 2বার সূর্যগ্রহণ এবং 3বার চন্দ্রগ্রহণ লক্ষ্য করেছেন। অর্থাৎ 2024 সালে কিন্তু সূর্য এবং চন্দ্র মিলে মোট 5বার গ্রহণ লক্ষ্য করা গিয়েছে। তবে 2025 সালে এই যে চন্দ্রগ্রহণ অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগ্রহণ কিন্তু ভীষণ মাত্রায় প্রত্যেকটা মানুষের জীবনে এক অলৌকিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। আর আজকের ভিডিওটিতে তারই বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটিতে আপনারা ধাপে ধাপে জানতে পারবেন যে 2025 সালের দ্বিতীয় এবং মহাজাগতিক চন্দ্রগ্রহণ প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে কালপুরুষের রাশিচক্রের মোট 12টি রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন কোন রাশির মানুষেরা যথেষ্ট পরিমাণে প্রভাবিত হবেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ বন্ধুগণ, প্রত্যেকটা গ্রহণ কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে অনেকগুলি পরিবর্তন, অনেক কিছু শুভ ঘটনা এবং বেশ কিছু ক্ষেত্রে অশুভ ইঙ্গিত বয়ে আনে। তো এক্ষেত্রে কালপুরুষের রাশিচক্রের মোট 12টি রাশির মধ্যে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কতটা ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা কিন্তু কোটিপতির শীর্ষে থাকবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের বিপদ দেখা দিতে পারে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আপনাদের সম্পূর্ণ ধাপে ধাপে জানিয়ে দেব। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি ভিডিও হতে চলেছে। ভিডিওর শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় চন্দ্রদেবের জয় অথবা জয় মা লক্ষ্মী লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন, দেখবেন জীবনে লাভের দিশা খুঁজে পাবেন। চন্দ্রের মতোই কিন্তু আপনাদের ভাগ্য একটা আলাদা রকমের উজ্জ্বলতা সৃষ্টি করবে। এবার আপনাদের জানিয়ে রাখি যে চন্দ্রগ্রহণ অর্থাৎ 2025 সালের যে দ্বিতীয় চন্দ্রগ্রহণ তা কিন্তু অত্যন্ত বিরল এবং অত্যন্ত মহাজাগতিক। যেহেতু পূর্ণিমার দিন দুপুর থেকেই এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে, তাই এক্ষেত্রে শুধুমাত্র ভারতেই নয়, আরও অন্যান্য দেশের মানুষদের ক্ষেত্রেও কিন্তু রাশির সাপেক্ষে অনেকগুলি পরিবর্তন দেখা দিতে পারে। তবে যারা ভারতীয় রয়েছেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা বিশেষত। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দেখুন, গ্রহণ চলাকালীন কিন্তু আপনারা নিজেদের বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট, বিভিন্ন রকম দুঃখ কষ্টগুলিকে এক জায়গায় জড়ো করতে পারবেন এবং গ্রহণ শেষে আপনাদের জানিয়ে রাখি সেই সমস্ত বিপদ, সেই সমস্ত ঝামেলাগুলিকে মুহূর্তের মধ্যেই দূর করে ফেলতে পারবেন। এমনটাই কিন্তু 6 রাশির জাতক জাতিকাদের জীবনে যোগটা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি যে 12টি রাশির মধ্যে কোন 6 রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো পরিবর্তন আসবে এবং কোন 6 রাশির মানুষদেরকে জীবনে খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেখুন, প্রথমেই জানবো মেষ রাশির সম্পর্কে। কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির মানুষেরা এই যে 7ই সেপ্টেম্বর অর্থাৎ 2025 সালের 7ই সেপ্টেম্বর রবিবার দিন কিন্তু হয়েছে চন্দ্রগ্রহণ, 2025 সালের দ্বিতীয় এবং সবথেকে বড় চন্দ্রগ্রহণ। এবং জানিয়ে রাখি এটা কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেটা পূর্ণিমার দিন হচ্ছে দুপুর থেকে। 21শে ভাদ্র 1432 বঙ্গাব্দে কিন্তু এই চন্দ্রগ্রহণটা দেখা যাচ্ছে। তো এর ফলে মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের জীবনে প্রেম সম্পর্ক, কর্মজীবন এবং আপনাদের আর্থিক দিকের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। কালপুরুষের রাশিচক্রের যেহেতু সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি, তো এক্ষেত্রে আপনারা কিন্তু সবচেয়ে বেশি ভাগ্যশালী হবেন। এমনিতেই মেষ রাশির মানুষেরা খুবই ভাগ্যশালী, খুবই যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান এবং যথেষ্ট পরিমাণে কিন্তু সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারেন। এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় মেষ রাশির মধ্যে। এবং যেহেতু প্রথম রাশি, তাই সেক্ষেত্রে যে কোনো পরিবর্তন, গ্রহের নক্ষত্রের যে কোনো গোচর কিংবা যে কোনো শুভ অথবা অশুভ প্রভাব কিন্তু নক্ষত্রের স্থান পরিবর্তন, এই বিষয়গুলি কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সবার আগে অনুভব করে থাকেন, কিংবা সেই শুভ ইঙ্গিত অথবা অশুভ ইঙ্গিতগুলি কিন্তু সবার আগে মেষ রাশির মানুষদের উপর সবচেয়ে বেশি পরিমাণে বর্ষিত হয়ে গিয়ে থাকে। এমনটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এবং বন্ধুগণ, আপনাদের জানিয়ে রাখি 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের পর কিন্তু
আগামী 21শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন কিন্তু অমাবস্যা এবং সেই দিনেই কিন্তু রয়েছে সূর্যগ্রহণ, যেটা 2025 সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ। এটিও কিন্তু যথেষ্ট মহাজাগতিক হতে চলেছে। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, চন্দ্রগ্রহণের তুলনায় সূর্যগ্রহণটা কিন্তু আরও অলৌকিকভাবে মেষ রাশির মানুষদের জীবনে পরিবর্তন আসবে। তা নিয়ে পরবর্তীতে আপনাদের পরবর্তী একটি ভিডিওতে জানিয়ে দেব। আর যদি কোনো বিষয়ে আপনাদের মন্তব্য থাকে কিংবা কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। প্রথমেই যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব, মেষ রাশির মানুষেরা কিন্তু পারিবারিক জীবনে পরিবর্তন লক্ষ্য করবেন। যেমন সম্পত্তি ভাগাভাগি, জমি জায়গা ক্রয় বিক্রয়, বাড়িঘর নির্মাণ, বাসস্থান পরিবর্তন, এই বিষয়গুলি নিয়ে যারা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিলেন কিংবা খুব ছোট ছোট বিষয় নিয়ে যারা অনেকটাই ভেঙে পড়েছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে এবং খুব সুন্দরভাবে আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলিকে মিটিয়ে নিতে পারবেন। ভাই বোনদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক বজায় থাকবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে অগ্রগতি দেখা যাবে। অর্থাৎ গ্রহণের পরেই যে আপনাদের প্রেম সম্পর্কে পরিবর্তন আসবে এমনটা কিন্তু নয়। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যে গ্রহণের পর কিন্তু কয়েকটা দিন হয়তো সময় লাগবে, ধীরে ধীরে আপনাদের প্রেম সম্পর্কে অনেকটাই কিন্তু অগ্রগতি দেখা যাবে, যার কারণে একে অপরের মধ্যে বিভিন্ন সমস্যা কিংবা কর্মক্ষেত্রের সমস্যাগুলি আলোচনার মাধ্যমে আপনারা মিটিয়ে নিতে পারবেন। পাশাপাশি আরও একটি বিষয় জানিয়ে রাখি, যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের তুলনায় যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, নিজেরা কিন্তু নিজেদের মধ্যে সমস্যাগুলি মিটিয়ে ফেলতে পারবেন কিংবা একে অপরের যে বিশ্বাস, একে অপরের প্রতি ভালোবাসা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দেব, যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম আইনি সমস্যা, কোর্ট কাচারি সম্পর্কিত কোনো মামলায় জড়িয়ে রয়েছেন, সেই মামলাগুলির হাত থেকেও কিন্তু একটা রক্ষা পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ভালো লাভ রয়েছে, অর্থনৈতিক দিকেও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি দেখা যাচ্ছে। সময়ের মধ্যে অনেক কাজকে সুসম্পন্ন করতে পারবেন। বেশ কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই চন্দ্রগ্রহণের কারণে যেহেতু প্রায় 115 বছর পর এই চন্দ্রগ্রহণটা হচ্ছে, তো এক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রেই কিন্তু ভালো লাভ রয়েছে। আপনি যে কোনো কাজই করুন না কেন, সেই কাজে কিন্তু যথেষ্ট পরিমাণে সফলতা আসবেই আসবে। যেমন কাজকর্ম করবেন কিংবা যেমন আপনারা পরিশ্রম করবেন, যেমনই আপনারা যেই কাজে সময় দেবেন, তার তুলনায় কিন্তু যথেষ্ট ভালো আপনারা উন্নতি করতে পারবেন। সময়ের তুলনায় কিংবা নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো লাভ কিন্তু রয়েছে। যারা নাচ গান, অভিনয়, খেলাধুলো, মেষ রাশির মানুষেরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকেন। তো যারা এই সমস্ত বিষয়ে আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। যে কোনো রকম রিয়েলিটি শোতে কিন্তু আপনারা নিজেদের নাম লেখাতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো সুখবর বয়ে আনবে। একটা আলাদা রকমের জনপ্রিয়তা কিন্তু আপনারা পাবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো হবে। উচ্চশিক্ষায় যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তারাও কিন্তু এগোতে পারবেন। এবং বেরোজগার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে লাভ রয়েছে। আর যেহেতু এই সেপ্টেম্বর মাসটা হচ্ছে পুজোর মাস, তাই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2025 সালের যে বাকি 4টি মাস রয়েছে, এই 4টি মাস কিন্তু আপনাদের অসম্ভবভাবে খুব সুন্দর কাটতে চলেছে। অর্থাৎ আপনারা অনুভব করতে পারবেন যে যেই কাজই আপনি শুরু করবেন কিংবা যে কোনো অংশীদারি বিষয়ে বলুন, অথবা আপনি নিজে কোনো কাজকর্ম শুরু করতে চাইছেন, নতুন করে যে কোনো কাজে যুক্ত হতে চাইছেন, নিজের অতীতের সমস্ত কিছু বলে নতুন করে কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই সুলভ সময় হতে চলেছে। বিশেষ করে যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো একই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেই কাজ থেকে বেরিয়ে এসে নতুন কিছু শুরু করতে চাইছেন, তেমন কোনো দিশা পাচ্ছেন না, তারা কিন্তু একটা ভালো লাভের রাস্তা পেতে চলেছেন। অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে। বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যাদের কাছ থেকে আপনি আশা করেননি কিংবা যাদের কাছ থেকে কখনো কল্পনাও করেননি যারা আপনাকে সহযোগিতা করবে, তারাই কিন্তু প্রয়োজনে সহযোগিতা করতে চলেছে। চন্দ্রগ্রহণের এই যে প্রভাবটা কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে 2026 সালে গিয়েও পড়তে পারে। এর ফলে বহু শত্রুর কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন। অর্থাৎ আগে যার সঙ্গে ঝামেলা হয়েছিল কিংবা যাদের সঙ্গে খুব বেশি মেলামেশা হয় না, তারাই কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট করবে এবং প্রিয় মানুষদের তুলনায় তাদের কাছ থেকে আপনি কিন্তু অনেকটা সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। আর্থিক দিক থেকে হতে পারে কিংবা মেন্টালি বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু সাপোর্ট একটা পেতে চলেছেন। ভ্রমণের জন্য সুযোগগুলি কিন্তু হাতছাড়া হতে পারে। এই চন্দ্রগ্রহণের কারণে কিন্তু আপনাদের দূরে কোথাও ভ্রমণ কিংবা যারা দীর্ঘ সময় ধরে একটা পরিকল্পনা করছিলেন দূরে কোথাও ভ্রমণ করার জন্য, পরিবারের সঙ্গে হতে পারে কিংবা বন্ধুদের সঙ্গে হতে পারে অথবা কাজের সূত্রে হতে পারে, সেই ভ্রমণ কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যেতে পারে। তবে ছোটোখাটো কোনো ট্রিপ আপনাদের জন্য ভালো হবে।
আপনাদের স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে, চন্দ্রগ্রহণের কারণে স্বাস্থ্যের দিকে হয়তো বেশ কিছুটা প্রভাব পড়তে পারে, অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মেষ রাশির মানুষদের জন্য খুব বেশি ভালো নাও হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট করে একটা পরামর্শ দিতে পারি, আপনারা কিন্তু অবশ্যই গ্রহণ চলাকালীন যতটা সম্ভব ভগবানের নামগান করার চেষ্টা করবেন, কিংবা এই চন্দ্রগ্রহণ এবং 21শে সেপ্টেম্বর যে সূর্যগ্রহণটা রয়েছে সেই গ্রহণের পর থেকে আপনারা চেষ্টা করবেন ভগবানের প্রতি একটু বেশি আকৃষ্ট হওয়ার, কিংবা ভগবানের সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করবেন। অযথা অন্যের বিষয়ে কথা বলা কিংবা অযথা কোনো বিষয়ে অতিরিক্ত যুক্ত না হয়ে চেষ্টা করবেন ভগবানের বিষয়ে আগ্রহী হওয়ার। এবং যখনই সময় পাবেন আপনারা যে কোনো মন্ত্র জপ করতে পারেন, ভগবানের গান শ্রবণ করতে পারেন, এটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো সফলতা বয়ে আনবে। আর যেহেতু প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, কালপুরুষের রাশিচক্রের, তাই মেষ রাশির মানুষদের কিন্তু এই বিষয়গুলি খুবই মানার প্রয়োজন রয়েছে। এবার জানিয়ে রাখি, কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে যে খুব ভালো লাভ হবে এমনটা কিন্তু নয়। বৃষ রাশির মানুষেরা লটারির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, কর্মজীবন এবং পারিবারিক ক্ষেত্রে এই বিষয়গুলিতে লাভ করতে পারলেও মানসিক দিক থেকে কিন্তু অনেকটা দুর্বল থাকবেন। এটাই কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একটা দুর্বলতা দেখা যাচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি, বেশিরভাগ সময়টা ভালো থাকলেও মানসিক দিক দুর্বল হওয়ার কারণে অনেক ভালো সুযোগ আপনাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। এমন অনেক সুযোগ আপনার কাছে আসতে পারে যে সুযোগগুলো আপনি অনেক আগে থেকে আশা করেছিলেন, তবে সেই সময় পাননি। পরবর্তীতে কিন্তু সেই সুযোগ আসতে চলেছে, অবশ্যই আপনাদের তৈরি থাকা প্রয়োজন রয়েছে। দেখুন, বৃষ রাশির মানুষেরা এই চন্দ্রগ্রহণের কারণে খুব বেশি যে লাভ করবেন এমনটা কিন্তু নয়, তবে আপনারা যতটা লাভ করবেন সেটা কিন্তু নিরেটভাবে লাভ হতে চলেছে, অর্থাৎ সেই লাভে কিন্তু কোনো রকম খাত থাকবে না। এবং বৃষ রাশির মানুষদের প্রেম সম্পর্কেও যথেষ্ট উন্নতি রয়েছে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্রে স্বীকৃতি পাচ্ছিলেন না, কিংবা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন, বৃষ রাশির মানুষদের জন্য কিন্তু সেই সময়টা ভালো হতে চলেছে, কিংবা পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী কিন্তু নির্বাচন করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো শুভ অনুষ্ঠান কিংবা পরিবারে পূজার্চনা নিয়ে আলোচনা থাকলে সেগুলিতে কিন্তু আপনারা হস্তক্ষেপ করার চেষ্টা করুন। তৃতীয় রাশি যেহেতু হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু সময়টা খুব বেশি ভালো হবে না। মিথুন রাশির মানুষেরা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। তবে আপনাদেরকে বলতে পারি যে আগামী সূর্যগ্রহণ যে রয়েছে 21 তারিখ মহালয়ার দিন, সেই অমাবস্যার দিনে যে সূর্যগ্রহণ রয়েছে তারপরে কিন্তু হয়তো মিথুন রাশির মানুষদের জীবনে অনেকগুলি পরিবর্তন আসতে পারে, কারণ রাহু ও কেতুর গোচরটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর ফলে হয়তো মিথুন রাশির মানুষেরা সূর্যগ্রহণের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে এগোতে পারবেন, কিংবা যে সমস্ত জায়গায় দুর্বল মনে করছেন এখনো নিজেকে, সেই জায়গাগুলি কিন্তু আপনাদের ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে, শুধুমাত্র রাহু কেতুর গোচরের কারণে। যেহেতু রাহু কেতু সর্বদা বক্রী অবস্থায় থাকে, তাই রাহু কেতুর বক্রী অবস্থানের কারণেই কিন্তু মিথুন রাশির মানুষেরা লাভ করতে পারবেন। তবে সূর্যগ্রহণের পরে এই যে চন্দ্রগ্রহণটা রয়েছে, এই সময় কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে, কারণ অনেক বিষয়ে আপনি উত্তেজিত হয়ে পড়তে পারেন, কিংবা যে সমস্ত ক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন না, যে সমস্ত ক্ষেত্রে আপনাদের দুর্বলতা রয়েছে, অন্যের প্ররোচনায় কিন্তু সেই সমস্ত কাজ আপনি হঠাৎ করে শুরু করে ফেলতে পারেন, এমনটা কিন্তু দেখা দেবে। তাই অবশ্যই ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়া রয়েছে মিথুন রাশির মানুষদের। এছাড়াও জানিয়ে রাখি যে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা কিন্তু যথেষ্ট সাহসী, প্রতিবাদী এবং যতটা সম্ভব সৎ পথে চলতে ভালোবাসেন, কিংবা অন্যের বিষয় নিয়ে পরচর্চা, সমালোচনা এই বিষয়গুলি কিন্তু একদমই পছন্দ করেন না মিথুন রাশির মানুষেরা। তো এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনাদের যে এই বিশেষ গুণাগুণ কিংবা আপনাদের যে এই চারিত্রিক বৈশিষ্ট্য, এই কারণেই কিন্তু আপনারা অন্যান্য রাশির তুলনায় একটু হলেও আলাদা। আর এই কারণেই হয়তো অন্যান্য রাশির মানুষেরা কিন্তু আপনাদেরকে খুব বেশি পছন্দ করে না, বেশি মানুষের প্রিয় হতে পারেন না, তবে খুব কম মানুষ কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এমনটাই কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখা দিয়ে থাকে। তো যাই হোক, সূর্যগ্রহণের জন্য কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব চন্দ্রগ্রহণ থেকে সূর্যগ্রহণ পর্যন্ত এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, এই সময়ে কিন্তু যথেষ্ট সম্ভব আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন, শান্ত থাকার চেষ্টা করবেন। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি যে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো রয়েছে, এই দিন পর্যন্ত কিন্তু আপনাদেরকে অনেকটাই শান্ত হয়ে চলতে হবে, কারণ এই সময় পর্যন্ত আপনাদের কিন্তু বিভিন্ন রকমভাবে মানসিক ক্ষেত্রে কিংবা স্বাস্থ্যের দিক থেকেও অনেক সমস্যা দেখা দিতে পারে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষ রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু অনেক ওঠাপড়া থাকবে। চন্দ্রগ্রহণের কারণে, বিশেষ করে 21শে ভাদ্র যেহেতু চন্দ্রগ্রহণ, এবং পূর্ণিমার দিন দুপুর থেকেই কিন্তু চন্দ্রগ্রহণটা শুরু হয়ে যাচ্ছে। দুপুর থেকে কিন্তু ভারতে দেখা যাবে না, তবে অন্যান্য দেশগুলিতে কিন্তু চন্দ্রগ্রহণ দেখা যাবে। কর্কট রাশির মানুষদের জীবনে অনেকগুলি ওঠানামা রয়েছে, যেমন
আপনারা যে সমস্ত কাজ শুরু করবেন কিংবা যাদের উপর অতিরিক্ত ভরসা করবেন তাদের কারণে যেমন সমস্যা রয়েছে, ঠিক তেমনই আপনার ধৈর্য এবং সবার সঙ্গে যে বন্ধুত্ব সুলভ আচরণ, এটাই কিন্তু আপনাকে অনেকটাই সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। এছাড়াও কর্কট রাশির মানুষদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যেমন কর্কট রাশির মানুষেরা জীবনে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, একসঙ্গে অনেকগুলি দিক সামলাতে পারেন। তা সত্ত্বেও কিন্তু তারা মিষ্টি মুখে কথা বলতে ভালোবাসেন কিংবা তাদের সবার সঙ্গে একটা বন্ধুত্ব সুলভ আচরণ হয়েই যায়। এমনটা কিন্তু কর্কট রাশির একটা প্রধান বৈশিষ্ট্য। আর এই কারণেই কর্কট রাশির মানুষেরা অনেক ক্ষেত্রে যেমন লাভ করেন, ঠিক তেমনই অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকেন কিংবা তার প্রিয় মানুষেরাই তার কাছ থেকে সুযোগ নিয়ে থাকে। এমনটা কিন্তু বারবার হয়ে এসেছে এবং আগামী দিনেও কিন্তু হতে পারে। তাই এই বিষয় থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। যতটা সম্ভব আপনার যেটুকু কাজের ক্ষেত্রে প্রয়োজন ততটাই কিন্তু আপনাদের জন্য করা উচিত। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের এই যে চন্দ্রগ্রহণটা রয়েছে 7ই সেপ্টেম্বর, এই সময় থেকে শুরু করে আপনাদের পয়লা আশ্বিন পর্যন্ত অর্থাৎ 18ই সেপ্টেম্বর পর্যন্ত যে সময়কালটা, এই সময় কিন্তু আপনাদের নাচ গান অভিনয় খেলাধুলো, যে কোনো নতুন কিছু শুরু করা, নতুন কোনো কাজ শুরু করা, নতুন কোনো পদক্ষেপ নেওয়া, যারা আইনজীবী রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, যারা চাকুরিজীবী রয়েছেন কিংবা ইঞ্জিনিয়ার, যারা চিকিৎসক অথবা যারা ড্রাইভার রয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা নতুন কিছু নিয়ে আসতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের জীবনে অনেকগুলি পরিবর্তন দেখা দেবে। অনেকেই আপনাদের জীবন থেকে সরে যাবে এবং নতুন অনেকেই কিন্তু আপনাদের জীবনে যুক্ত হবে। এটা কিন্তু লেগে থাকবে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে। তো অবশ্যই আপনাদেরকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে যদি কোনো পদক্ষেপ নিতে যান, সেটা আপনাদের কিন্তু ভুল সিদ্ধান্তও হতে পারে। আবার সেই সিদ্ধান্তই হয়তো আপনাকে অনেকটা আগামী দিনে এগিয়ে দিতে পারে। তবে এই সেপ্টেম্বর মাসে কিন্তু কর্কট রাশির মানুষদের ভ্রমণের জন্য ভালো সুযোগ রয়েছে, যার প্রভাবটা অক্টোবর মাসে গিয়েও পড়তে চলেছে। অক্টোবর মাসেও কিন্তু আপনাদের ভ্রমণের জন্য বেশ ভালো সুযোগ দেখা যাচ্ছে। এরপরে রয়েছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা ও সমালোচনা কিংবা যাদের কাছে আপনি বারবার খারাপ হয়েছেন কিংবা তাদেরকে সঙ্গে ভালো কিছু করতে চেয়েছেন, যাদেরকে সহযোগিতা করেছেন, তারাই কিন্তু আপনাকে বারবার ভুল বুঝেছে। এই সমস্যাগুলি যাদের ক্ষেত্রে হয়ে আসছিল, বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে এবং সিংহ লগ্নের যারা মানুষ রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলি বারবার হয়ে এসেছে এবং এখনও কিন্তু এই একই সমস্যায় আপনারা পড়ে রয়েছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু যতটা সম্ভব কথা বলার চেষ্টা করুন, কারণ সিংহ রাশির বেশিরভাগ মানুষেরা কিন্তু চুপচাপ থাকতে পছন্দ করেন কিংবা প্রয়োজন ছাড়া খুব বেশি কথা বলা পছন্দ করেন না। তো তাদেরকে কিন্তু কথা বলার জন্য আগ্রহ দেওয়া হচ্ছে। দেখুন, সিংহের মধ্যে কিন্তু অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে প্রথম এবং প্রধানত যে বৈশিষ্ট্যটা হচ্ছে, সিংহ যখন তার নিজের লক্ষ্যে স্থির থাকে, তার সামনে যদি অন্য কোনো শিকারও আসে, সেই শিকারের তুলনায় তার দূরের লক্ষ্যে কিন্তু সে সর্বদা স্থির থাকে এবং সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তার সামনে যত বড় শিকারই আসুক না কেন কিংবা তার সামনে যত ভালো সুযোগই আসুক না কেন, সে কিন্তু সেদিকে চোখ দেয় না কিংবা তার লক্ষ্য কিন্তু ভ্রষ্ট হয় না কখনোই। এই বৈশিষ্ট্য কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে দেখা যায়। সিংহ রাশির মানুষেরাও কিন্তু ঠিক এমনটাই হয়ে থাকেন। যদি দূরের কোনো লক্ষ্যকে একবার স্থির করে থাকেন, তার সামনে যদি অন্য কোনো ভালো সুযোগ কিংবা অন্য কোনো ভালো রাস্তাও আসে, তার সত্ত্বেও কিন্তু সিংহ রাশির মানুষেরা তার সেই দূরের লক্ষ্যেই কিংবা তার দূরের গন্তব্যেই কিন্তু স্থির থাকে। এটাই কিন্তু হচ্ছে সিংহ রাশির মেন বৈশিষ্ট্য। আর এই কারণেই সিংহ রাশির মানুষেরা যত কঠিন কাজই হোক না কেন কিংবা যত কঠিন পদক্ষেপই হোক না কেন, সেগুলিকে নিতে পছন্দ করেন এবং সেগুলিকে পূরণ করতে সবথেকে বেশি ভালোবাসেন। এই কারণে আপনাদের শত্রু বৃদ্ধিও হয়ে থাকে এবং আপনাকে অনেকজন ভয় পেয়ে থাকে। অনেকের কাছে আপনি নিজেও দুর্বল এবং আপনাদের কাছেও কিন্তু অনেকে দুর্বল হয়ে থাকে। এটাই কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বারবার দেখা দেয়। তো চন্দ্রগ্রহণের কারণে সিংহ রাশির মানুষদের কিন্তু অনেকটাই লাভ রয়েছে, অনেক ক্ষেত্রেই কিন্তু লাভ রয়েছে। মানসিক দিক থেকে নিজেকে অনেকটাই কিন্তু আপনারা মজবুত রাখতে পারবেন। নতুন কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও অগ্রগতি রয়েছে কিংবা কর্মজীবন বলুন, আপনাদের পারিবারিক ক্ষেত্র, বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকটা বিষয়ে কিন্তু উন্নতি দেখা যাবে সিংহ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই চন্দ্রগ্রহণের ফলে কিন্তু সিংহ রাশির মানুষদের জীবনে উন্নতি রয়েছে। দেখুন, মেষ, বৃষ, কর্কট এবং সিংহ এই 4 রাশির মানুষেরা কিন্তু অবশ্যই ভালো লাভ করতে পারবেন। তবে মিথুন রাশির মানুষদের একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে এবং বৃষ রাশির মানুষদেরও যে খুব বেশি ভালো হবে এমনটা কিন্তু নয়। তবে এমন কিছু সুযোগ বৃষ রাশির মানুষদের কাছে আসতে পারে যে সুযোগগুলি আপনারা অনেকদিন আগে থেকে আশা করেছিলেন, সেই সুযোগ কিন্তু আপনাদের কাছে আসেনি। তবে এবার কিন্তু সেই সুযোগ আসতে চলেছে এবং মানসিক দিক থেকে কিন্তু দুর্বল করতে চলেছে।
তাই মানসিক দিক থেকে নিজেকে ঠিক রাখুন এবং দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন সেই সুযোগগুলিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। এটা কিন্তু বৃষ রাশির জন্য খুবই একটা ভালো প্লাস পয়েন্ট বলতে পারেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যারা কন্যা রাশির মানুষ রয়েছেন, দেখুন বুধের যে গোচর রয়েছে কন্যা রাশিতে, যেহেতু বুধের বেশিরভাগ গোচর থাকে কন্যা রাশিতে প্রথম ঘরের ক্ষেত্রে, এবং বুধের যে কোনো রকম পরিবর্তন কিন্তু কন্যা রাশির উপর সর্বপরিমাণে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু পড়ে থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি যারা কন্যা রাশির বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন কিংবা কর্মক্ষেত্রে যারা ভেঙে পড়েছেন, যারা দীর্ঘ সময় ধরে একই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেই কাজ থেকে অবসর নিয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা উন্নতিকর সময় হতে চলেছে। নতুন কিছু শুরু করার জন্য কিংবা যেই কাজ আপনি করছিলেন সেই কাজ বন্ধ করে সেই কাজটাকে আবার নতুনভাবে শুরু করার জন্য কিংবা একটু আলাদা রকম পরিকল্পনার মাধ্যমে সেই কাজটা শুরু করা কিন্তু কন্যা রাশির মানুষদের জন্য সবচেয়ে ভালো হতে চলেছে। দেখুন দ্বিতীয় যে চন্দ্রগ্রহণ, এর ফলে কিন্তু সূর্য, বুধ এবং কেতু এই তিনটি গ্রহ একসঙ্গে মিলিত হচ্ছে। এর ফলে কন্যা রাশির মানুষদের জীবনে একটা যে বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু 7 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ মাত্রায় দেখা যাবে। আর এই বোধাদিত্য রাজযোগের কারণেই কন্যা রাশির মানুষদের যথেষ্ট লাভ রয়েছে, পারিবারিক ক্ষেত্রে লাভ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম জিনিসপত্র কেনাকাটা করার পরিকল্পনা করছিলেন, দীর্ঘ সময় ধরে কোনো দামি জিনিসপত্র কিনতে চাইছিলেন, তাদের জন্য সময়টা অনেকটাই উন্নতিকর সময় হতে চলেছে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভ রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কন্যা রাশির পাশাপাশি তুলা রাশির মানুষেরাও কিন্তু কন্যা রাশির মতনই ভালো লাভ করতে পারবেন। অর্থাৎ আপনাদের লটারির ক্ষেত্রে ভালো লাভ রয়েছে। যারা ঋণ পরিশোধ করতে পারছিলেন না তাদের জন্য সময়টা ভালো হবে। বাড়তি খরচ যেমন রয়েছে ঠিক তেমনই বাড়তি লাভের দিকটাও কিন্তু বৃদ্ধি পাবে। সঞ্চয় কম বেশি থাকবে, অর্থাৎ সঞ্চয় যে খুবই উচ্চমাত্রায় থাকবে এমনটা কিন্তু নয়। আয়, ব্যয়, সঞ্চয় এই তিনটির মধ্যেই খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় থাকবে। তুলা রাশির পাশাপাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জানিয়ে রাখি মেষ রাশির মানুষেরা যেহেতু প্রথম রাশি এবং মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং বৃশ্চিক রাশির মানুষদের অধিপতিও কিন্তু মঙ্গল, তো মেষ রাশির ক্ষেত্রে যে সমস্ত ঘটনা ঘটবে তার অনেকটাই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে ঘটবে। বেশ কিছু বিষয়ে হয়তো অমিল থাকতে পারে, যেমন বৃশ্চিক রাশির মানুষদের শিক্ষা জীবন হয়তো খুব ভালো নাও হতে পারে, তবে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শিক্ষা জীবনটা যথেষ্ট ভালো মাত্রায় রয়েছে। তবে বৃশ্চিক রাশির মানুষদের জানিয়ে রাখি শিক্ষাক্ষেত্রে সময়টা ভালো না হলেও আরও অন্যান্য বিষয়ে ভালো লাভ রয়েছে। যে সমস্ত বিষয়ে আপনার নলেজ রয়েছে, যে সমস্ত বিষয়ে আপনি ভালো জানেন, সেই বিষয়গুলিকে কাজে লাগিয়ে কিন্তু এগোতে পারবেন। তবে নতুন কিছু শেখার জন্য, সেটা শুধুমাত্র স্কুল জীবন কিংবা কলেজ জীবন এমনটা কিন্তু নয়, নতুন কোনো কাজকর্ম শেখার জন্যও কিন্তু সময়টা ভালো হবে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই বিষয়টি মাথায় রাখবেন এবং নতুন কিছু শুরু করার আগে আপনাদেরকে ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে যে আপনি কোন কাজে দক্ষ, কোন কাজ আপনার দ্বারা সম্ভব, এবং অন্যের প্ররোচনায় কিন্তু কোনো মতেই আপনাদেরকে নতুন রাস্তা না বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যের কথা শুনে, অন্যের প্ররোচনায় আপনি এমন কোনো কাজ শুরু করবেন না যে কাজে আপনি নিজেই কমফোর্টেবল হতে পারছেন না। এবার আপনাদেরকে জানিয়ে রাখি যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা রয়েছেন, ধনু রাশির মানুষেরা কিন্তু অনেক ক্ষেত্রে তাড়াহুড়ো করে থাকেন। ধনু রাশির অধিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি, তাই বৃহস্পতি আপনাদের রাশিতে কিন্তু যথেষ্ট দুর্বল মাত্রায় রয়েছে। চন্দ্রগ্রহণের পর থেকে বৃহস্পতি দুর্বল থাকলেও আপনাদের শুক্র এবং মঙ্গল ধনু রাশিতে উচ্চ মাত্রায় থাকছে, যার কারণে আপনাদের কর্মক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে। কথাবার্তাকে অনেকটাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজের কথাবার্তা, নিজের মধ্যে যে একটা বন্ধুত্ব সুলভ আচরণ, এগুলি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে আপনাকে আকর্ষিত করে তুলবে এবং এর ফলেই হয়তো আপনাদের কর্মক্ষেত্রে ভালো লাভ রয়েছে। ধনুরাশির মানুষদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, বেরোজগার মানুষদের জন্য যথেষ্ট ভালো লাভ রয়েছে। যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতিকর সময় আসতে চলেছে। মকর রাশি এবং মকর লগ্নের মানুষেরা অবশ্যই একটু চেষ্টা করবেন নিজের গোপন বিষয় কিংবা দুর্বল বিষয়গুলি নিজেদের মধ্যে রাখার। অন্য কারোর সঙ্গে এই বিষয়গুলি খুব বেশি শেয়ার করা উচিত হবে না। ধর্মীয় অনুষ্ঠান কিংবা শুভ অনুষ্ঠানে ভালো লাভ হতে পারে, কিংবা যারা কোনো রকম অনলাইনের কাজের ক্ষেত্রে যুক্ত রয়েছেন, যারা মকর রাশি এবং মকর লগ্নের মানুষ রয়েছেন, যারা দীর্ঘ সময় ধরে অনলাইনে কাজকর্ম করছেন কিংবা অনলাইনের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের কাজকর্ম করে থাকেন, তাদের জন্য সময়টা খুবই উন্নতিকর সময় হতে চলেছে। কালপুরুষের রাশি চক্রের সর্বশেষ দুটি রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং মীন রাশি। কুম্ভ এবং মীন, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ, যেটি কিন্তু অত্যন্ত ধীর স্থির গ্রহ, অর্থাৎ শনি মহারাজ হলেন সব থেকে ধীর স্থির গ্রহ।
এবং তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে দেবগুরু বৃহস্পতি। শনি মহারাজ 2.5 বছরে কিন্তু মাত্র একবার নিজের রাশি পরিবর্তন করেন। আর এখন কুম্ভ রাশির তুলনায় কিন্তু মীন রাশিতে বেশি প্রভাব দিচ্ছে শনি মহারাজ, কারণ শনি মহারাজ মীন রাশিতেই কিন্তু গোচর করছেন। তবে যেহেতু কুম্ভ রাশির অধিপতি শনি, তাই কুম্ভ এবং মীন এই দুই ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট পরিমাণে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলতে পারে বলতে পারেন। কিংবা সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু যে পরিবর্তন দেখা দিয়েছে সেগুলি কুম্ভ এবং মীন রাশির ক্ষেত্রে দেখা দেবে। এবং কুম্ভ এবং মীন রাশির মানুষেরা যদি কোনো ব্যবসাপাতি শুরু করেন, যারা কুম্ভ রাশি এবং মীন রাশির যারা একে অপরের জীবন সঙ্গী রয়েছেন, এরকম তাদের জন্য কিন্তু যথেষ্ট সময়টা ভালো হতে চলেছে। কিংবা আপনার পরিবারে, আপনি হয়তো কুম্ভ রাশি, আপনার পরিবারের অন্য কোনো মানুষ হয়তো মীন রাশি, তার সঙ্গে কিন্তু আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকলেও মানসিক দিক থেকে কিংবা ভেতরে ভেতরে একটা রেসারেসি চলতে পারে যে কে আগে করবেন কিংবা কে আগে জিতবেন, এমনটা কিন্তু দেখা দেবে। তো ওভারঅল কর্মক্ষেত্রে কিন্তু কুম্ভ এবং মীন রাশির মানুষদের ভালো লাভ দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে হয়তো কিছুটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে, কিংবা অনেকেই আপনাদের জীবন থেকে সরে যেতে পারে, অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে, যাদেরকে আপনি সহযোগিতা করেছেন, যাদের কাছ থেকে আপনি সহযোগিতার আশা করেছিলেন, তারা হয়তো আপনাকে সহযোগিতা না করতে পারে। ওভারঅল কুম্ভ এবং মীন রাশির মানুষেরাও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাপ্তি করতে চলেছেন এই চন্দ্রগ্রহণের কারণে। যেহেতু এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ এবং পূর্ণিমার দিন দুপুর থেকেই কিন্তু এই চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে। অত্যন্ত মহাজাগতিক এবং অত্যন্ত বিরল, প্রায় 115 বছর পর কিন্তু এই ঘটনা ঘটতে চলেছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এর ফলে আপনাদেরকে জানিয়ে রাখি, মীন রাশি এবং মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে যেহেতু এখন শনি মহারাজ রয়েছেন এবং শনি মহারাজ কিন্তু এরপরে মেষ রাশিতে গোচর করবেন, তো মেষ রাশির যে বেশ কিছু প্রভাব রয়েছে, কিংবা মেষ রাশির মানুষদের জীবনে চন্দ্রগ্রহণের কারণে যে সমস্ত পরিবর্তন দেখা দিতে পারে, যে সমস্ত অশুভ ইঙ্গিত দেখা দিতে পারে, সেগুলিও কিন্তু মীন রাশির মানুষদের উপর এসে পড়তে পারে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এবং মেষ থেকে মীন পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হবেন এবং কেমনভাবে আপনাদেরকে চলা উচিত, সেই বিষয়গুলি কিন্তু আপনারা আশা করি জানতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় শনি মহারাজ লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন এবং চেষ্টা করবেন ভগবানের সঙ্গে যুক্ত থাকার, ভগবানের নামগান করার, ভগবানকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকার চেষ্টা করবেন। যতটা সময় পাবেন, যে কোনো কাজ করার সময়ও আপনাদের মোবাইল ফোনে কিন্তু যে কোনো মন্ত্র কিংবা ভগবানের গান চালিয়ে রেখে দিতে পারেন। এটা আপনাদেরকে একটা ইতিবাচক শক্তি ফিল করাবে কিংবা বিভিন্ন রকম নেতিবাচকতা থেকে কিন্তু আপনাকে দূরে রাখবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনি মহারাজ।